কদিন ধরে তো শুধু ঘোরাঘুরিই দেখাইতেছি। ঘোরাঘুরি করলে কি আর পেট চলবে? একটু খানাদানাও তো দরকার, তাই না? তো আজকে চলুন গরমে শীতের পিঠা নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদের যদি শীতের পিঠা দেখে লোভ লাগে তো আমার কিচ্ছু করার নেই। নিজ দায়িত্বে বানিয়ে, বানিয়ে খেয়ে নিবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি ঝর্ণা আক্তার চলে আসলাম গরমা-গরম পিঠা নিয়ে। তো কার, কার এই পিঠা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আমার মতো। আমার বাসায় তো এই পিঠা গরম কি শীত কি ১২ মাসই চলে। মানে আমার মনে হয় সপ্তাহে একবার বানাইলেই ভালো হয়। এই অবস্থা বোঝেন এবার। তো আপনাদের বাসায় কেমন অবস্থা বলেন? অনেকে আছে শুধু এই পিঠাটা শীতের সময় বানায়। বাট আমার শীত না। আমার শীত গরম ২৪ ঘন্টাই মানে বাচ্চাদের, বাচ্চার বাবার আত্মীয়স্বজন যেই আসে এই পিঠাটা তাদের খাওয়াই লাগবে। তারা বলে আমি নাকি এই পিঠা খুব ভালো বানাই। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর। একটা পিঠাও নষ্ট হয় না। এজন্যই বলতেছি আমি এই পিঠাটা খুব ভালোও বানাই। মানে আমার প্রশংসা আমিও একটু করে দিলাম আরকি। এই পিঠাটা আসলে আমার আম্মুও পারে না, আমি পারি। আর এটা আমি কিন্তু কোনো আইটেম করে বানাই না। আমি জাস্ট ব্লেন্ডারে সবকিছু করে নিয়ে ব্লেন্ডার থেকেই বানাই দেখাবো আরকি। একেবারে সোজা। অনেকে এই পিঠাটা বানাইতে পারেন না। আজকে দেখলে অবশ্যই সহজেই সবাই বানাইতে পারবেন। আমি কিন্তু ব্লেন্ডার জারে চালের গুঁড়ি নিয়ে নিছিলাম, হালকা কুসুম গরম পানি নিয়ে নিছিলাম। ওটা ব্লেন্ড করছি, করে পিঠা বানাইছি। আর যাদের এটাতেও না হবে তারা ১ মুঠ ভাত দিয়ে দেবেন, এনাফ। আর কিচ্ছু লাগবে না। আপনারা চেষ্টা করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে চেষ্টা করে সফল হইছেন কিনা। আমি মনে করলে চেষ্টা করলে সবই পারা যায়। যেহেতু আমি কিছুই পারতাম না যখন এ বাসায় আসছি, পিঠা তো দূরে থাক, ভাত কেমন করে রান্না করতে হয় জানতাম না। এখন তো আমি সবই পারি নিজের আইডিয়ায়। তো আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন। অনেকে এই পিঠাতে ফেল মারেন, তাদের জন্যই বলতেছি। আর এই পিঠার রেসিপি আমার পেজে অনেকটাই আছে। মানে ৩-৪ টা আছে। চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বা আজকেরটা ফলো করলেও পারবেন। এখানে আপনারা নারিকেল এড করতে পারেন। যেহেতু আমার নারিকেল ছিল না, আমি আজকে নারিকেল দেই নাই। আর আমার ননদ খাবে বলে বানাইছিলাম এই পিঠাটা। এই যে ব্লেন্ডার জার দেখছেন আমি এখান থেকেই ঢেলে দিছি। আমি কিন্তু এখানে হাঁড়ি পাতিল অন্যান্য কিছুই ইউজ করি নাই। গরম পানি যায় হালকা একটু করে নিছিলাম ওটাই। ব্লেন্ডারের কাজ শেষ। ব্লেন্ডার দিয়ে বানাই শেষ। এই এক ব্লেন্ডার জারে ফ্যামিলিতে হয়ে যায়। আর গুঁড়ো নষ্ট হয় না। অনেকেই বলে কি মানে চিতই পিঠা মানে গুঁড়ো নষ্ট হয়। এটা একদম ভুল ধারণা। মানে ২-৩ কাপেই পুরা ফ্যামিলি হয়ে যাবে ভরপুর। সাথে তো খেজুরের গুড়, ঝোলা গুড় আমাদেরই গাছের। মানে টাটকা খেজুরের গুড় সেই স্বাদ, সেই মজা। এটা আমার বাসায় ১২ মাসই থাকে এই গুড়। কারণ এই যে ১২ মাসই খাবার-দাবার চলে। এখন সবাই মিলে বসে, বসে খানা-দানা চলতেছে। আমার পিঠার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। খুব সহজে পিঠা শিখাইয়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করবেন, লাইক, শেয়ার দিয়ে সাথে থাকবেন এরকম নতুন, নতুন পিঠা শেখার জন্য, আইটেম শেখার জন্য। আমরা গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে, খেজুরের ঝোলা গুড় দিয়ে পিঠা খাচ্ছি। আমি, আমার ননদ, জামাই সবাই মিলে, বাচ্চারা। তো আপনারা চাইলেও ইচ্ছা করে গরম শীত কোনোটা না বেছে ইচ্ছা মতো বানায় খাইতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।